গাজীপুর ফিরোজ আলীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রথমে এটিকে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট বলে দাবি করা হলেও তদন্তে ভিন্ন চিত্র মিলেছে। নিহত নারীর পুত্রবধূর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পুত্রবধূ দাবি করেন অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার শাশুড়িকে হত্যা করে বলার পরে চোখ বাঁধছে আর মুখ বাঁধছে, পরে হাত বাঁধছে, পাও বাঁধছে, তারপরে কিছু জানে আগে আমার বাঁধছে, তারপরে ঘটনাটা ঘটছে তখন মনে হয় 2টা বাজে। তারা কতজন মোবাইল দেখছেন আপনি? মোবাইল তো আমি পরিষ্কার দিই নাই, মানে আন্দাজ করে আন্দাজ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তবে ঘটনাস্থলের আলামত ও সন্দেহজনক আচরণের ভিত্তিতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। অভিযোগ রয়েছে, পুত্রবধূ নিজেই শাশুড়িকে হত্যা করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে সাজানোর চেষ্টা করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দেন, যা সন্দেহ আরও ঘনীভূত করে। গেট কি খোলা ছিল? হ্যাঁ, গেট খোলা। আপনি যখন দরজা থেকে বের হলেন তখন কি আপনারা দেখতে পারেন যে কতজন, একজন না দুজন না চারজন, এরকম কোনো সংখ্যা? মানে যখন গেট খোলা তখন আমি লাইট ধরছি, লাইট ধরার পরে আমি পিছনে একজন চোখ ধরছে, মুখ ধরছে, তখন এমনি যখন করছে তখন আমি সামনে 3জন দেখছি, পিছনে কজন তো আমি দেখি নাই। মুখ দেখছেন? মুখ দেখি নাই, মুখ আপনার আটকানি। আপনাদের যে গেট, এই গেট কি রাতে তালা মারা থাকে না? হ্যাঁ, তালা মারা। তালা দিয়ে চাবি আমি প্রতিদিন ওই জায়গায় রাখি। তালা কি কেটে ফেলছিল তারা? তা তো আমি জানি না। তাহলে তালা মারা থাকলে তাহলে তারা কিভাবে আসলে প্রবেশ করবে? অন্য কোনো বাইপাস কোনো রাস্তা আছে কিনা আপনাদের বাসায় ঢোকার মতো? না, বাইপাস কোনো রাস্তা নাই। যখন আমি শব্দ পাইছি তখন ওই গেট বসে নিয়ে দেখছি খোলার পরে। চাবি দিয়া খুলছে না তালা ভাঙা খুলছে? চাবি তো ওই জায়গায় রাখছি, ওনে আছে। তালা ভাঙলে তো ভাঙা তালা কি পারলেন? সকাল যখন হলো, সকালে যখন হচ্ছে ভাই আসলো তখন কি তালা অবস্থায় পেয়েছিল নাকি হচ্ছে জানি না, খোলা অবস্থায়? হ্যাঁ, যখন যাওয়ার পর তোমার এনে দেখছি, আমি শুয়ে রয়েছি, কিছুই জানি না। দরজা চাপানি দিয়েছে, চাপানো দেখছেন? দরজা চাপানো ছিল সামনে, আর এটা অর্ধেক খোলা ছিল। আচ্ছা, তার মানে আর কালকে একটু বেশি অসুস্থ ছিল, পরে ওইটা দেখছি। স্কুলে চাকরি করি, ফিরোজআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আমি আর আমার বাবা চাকরি করি গাছ মডেল হোটেলে। আমরা খাওয়া দাওয়া করার পরে একত্রে 2জনে গেছি। আমরা গেছি স্কুলে, আমি আমার স্কুলে গেছি। এটা হলো আপনার আনুমানিক রাত 9:13 থেকে 9:20 মধ্যে আমরা গেছি খাওয়া দাওয়া করে। পরে আপনার যেন সকাল 7টা হয়তো 5 মিনিট আগে আমি বাড়িতে এসেছি। 5 মিনিট আগে বাড়িতে এসে ওই দরজা চাপি না, সামনের দরজা চাপি না, তো ওটা খুইলা আর এই যে রুমে আম্মা থাকে ওই রুমে বাইরে সিটকে দেওয়া। তো ওই রুমে তো আমি সচরাচর যাই না, কারণ আমি স্কুল থেকে এসে একজন্য আমার রুম থেকে আমি এনে আসছি। পরে যে ভিজে এমনি শোয়া, এখান থেকে ঢেলান দেওয়া, হাত বান্ধা, পা বান্ধা, মুখ বান্ধা। পরে আমি মুখের মধ্যে নাড়া দিচ্ছি, আমার কথা কয় না। পরে যায় না, আমি ওই করে শিখতে দিকে মারে। এত বড় ঘটনা ঘটলো, আপনার বাড়ির আশেপাশে কেউ জানে না, জানা নেই।